সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। আজ আমি এমন একটি বেদনার কথা বলবো যা শুধু ইতিহাসের পাতা নয়, মুসলিমের হৃদয়ে আজও রক্তের দাগ হয়ে আছে। সেই নাম বাবরি মসজিদ। সেই মসজিদ যার প্রতিটি ইটের সাথে জড়িয়ে আছে অগণিত মানুষের নামাজের সিজদা, মানুষের চোখের পানি, মানুষের দোয়া আর মানুষের আসমান ছোঁয়া। আকুলতার গল্প, ৩০০ বছরের বেশি সময় দাঁড়িয়ে থাকা সেই ঘরটি ছিল আল্লাহর ঘর, ছিল শান্তির ঘর, ছিল আরাম ও রহমতের ঘর। কিন্তু মানুষের উপর জুলুম যখন চরমে পৌঁছায়, তখন সেই ঘরটিও রক্ষা পেল না। আমি আজও মনে করতে পারি সেদিনের সেই দৃশ্য, যখন হাজার হাজার মানুষ মসজিদ ভেঙে ফেলল, হাতুড়ি দিয়ে, কোদাল দিয়ে, লাথি দিয়ে। তাকিয়েছিল সারা পৃথিবী আর কাঁদছিল মুসলমানের হৃদয়। আল্লাহর ঘর ভেঙে ফেলা হয়েছে আর মুসলমান কিছুই করতে পারেনি। শুধু চোখের পানি ঝরেছিল, বুকের ভেতর আগুন জ্বলেছিল, আর আসমানের দিকে ২ হাত তুলে বলতে পেরেছিল, আল্লাহ, তুমি দেখো, তুমি সাক্ষী থাকো, তোমার ঘর ভেঙে ফেলা হয়েছে। কোনো মাটির ঘর নয়, কোনো পাথরের ঘর নয়, তোমার বান্দাদের সিজদার জায়গা ভেঙে ফেলা হয়েছে। কত বাবা সেই রাতে কেঁদেছিলেন, কত মা সেই খবর শুনে দোয়া করেছিলেন, কত আলেম বলেছিলেন, আজ মুসলমানের পরাজয় নয়, বরং আমাদের ঈমানের পরীক্ষা। আজ আল্লাহ দেখছেন আমাদের হৃদয় ব্যথিত হয় কি না। আজ আল্লাহ দেখছেন আমরা তার ঘরকে কতটা ভালোবাসি। ভাই, আমার কল্পনা করেন কত মানুষ ছিল যারা এই মসজিদে কুরআন খতম করেছিল, কত শিশু প্রথমবার এই মসজিদে বেঁচে পড়েছিল, কত বৃদ্ধ হয়তো শেষ জীবন পর্যন্ত সেখানে দাঁড়িয়ে কেঁদে নফল নামাজ পড়েছে। সেই স্মৃতি, সেই কান্না, সেই সিজদা সব এক মুহূর্তে মাটির সাথে মিশে গেল। আর মুসলমান কিছুই করতে পারল না, শুধু আল্লাহর কাছে মাথা নিচু করে কান্না করতে পারল। আজও যারা বাবরি মসজিদের কথা শোনে, তাদের চোখ ভিজে যায়, তাদের বুক ব্যথায় ভেঙে চুরমার হয়। কারণ মানুষ যাই করুক, আল্লাহর ঘর আল্লাহরই ঘর। আল্লাহর কাছে কেউ সুবিচার লুকাতে পারে না। আল্লাহর আদালত কখনো অন্যায় চুপ করে থাকে না ভাই। আমরা কিছুই করতে পারি না, হয়তো কিন্তু একটি জিনিস করতে পারি, আমরা হৃদয়কে আল্লাহর ঘরের প্রতি এমন ভালোবাসায় ভরিয়ে দিতে পারি যে আমাদের রোদন আসমান পর্যন্ত পৌঁছে যায়। আমরা আমাদের নামাজ ঠিক করতে পারি, আমরা মসজিদে ভিড় বাড়াতে পারি, আমরা কাঁদতে পারি আর বলতে পারি, আল্লাহ, তুমি আমাদের দুর্বলতা ক্ষমা করো, তুমি উম্মাহকে শক্তি দাও, তোমার ঘরের মর্যাদা তুমি নিজেই রক্ষা করো। কারণ তুমি না চাইলে কোনো জালেম কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। বাবরি মসজিদের মাটির নিচে আজও যে কান্না জমে আছে, তা শুধু ইতিহাস নয়, তা আমাদের ঈমানের পরীক্ষা। ভাই, আমার মনে রাখবেন, আল্লাহর ঘর ভেঙে ফেলতে পারে মানুষ, কিন্তু মুমিনের হৃদয় থেকে আল্লাহর ঘরের ভালোবাসা কেউ ভেঙে ফেলতে পারে না। আমরা কাঁদব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ, তুমি দেখো, তুমি জানো, আর তুমি বিচার করো। কারণ আল্লাহর বিচার কখনো দেরি হয়, কিন্তু কখনো অন্ধ হয় না। আজকের এই রাতটি যদি এমন হয় যে আমরা সবাই নীরবে একটু ভেবে দেখি আল্লাহর ঘরের প্রতি আমাদের ভালোবাসা কতটুকু। সত্যি, আমরা বাবরি মসজিদের ঘটনাকে শুধু ইতিহাস মনে করি না, হৃদয়ের রক্তক্ষরণ মনে করি। কারণ যখন আল্লাহর ঘর ভেঙে ফেলা হয়, তখন শুধু একটি বিল্ডিং ভাঙে না, ভেঙে যায় কোটি কোটি মুসলমানের অন্তর। সেই অন্তর যেখানে আল্লাহকে ভালোবাসা থাকে, সেই অন্তর যেখানে সিজদার সুখ থাকে, সেই অন্তর যেখানে মসজিদের আজান শুনলেই কেঁপে ওঠে সারা দেহ। বাবরি মসজিদ শুধু একটি নাম নয়, এটি একটি আঘাত যা আজও সারা পৃথিবীর মুসলমানকে জাগিয়ে দেয়।
মনে করিয়ে দেয় তুমি দুর্বল হয়ে গেলে, তোমার ইবাদত দুর্বল হয়ে গেলে, তোমার দোয়া থেমে গেলে, তোমার মসজিদ খালি হয়ে গেলে, তোমার ঈমান নিস্তেজ হয়ে গেলে, তখন শত্রুরা শুধু তোমার ঘর ভাঙে না, তোমার হৃদয় ভেঙে দেয়। এত বড় অপমান যখন ঘটে, তখন কি আমরা বুঝি না যে আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছেন? আল্লাহ দেখছেন তার উম্মাহ কতটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ দেখছেন তার বান্দাদের জীবন কতটা গুনাহে ভর্তি হয়ে গেছে। আল্লাহ দেখছেন মুসলমানদের মসজিদ থেকে দূরে সরে যাওয়া। আজ আমাদের অবহেলা, আমাদের অবজ্ঞা, আমাদের গুনাহ, আমাদের নমাজহীনতা, আমাদের তাকওয়া কমে যাওয়া, এই সবই আমাদের দুর্বল করে দিয়েছে। আর যখন উম্মাহ দুর্বল হয়, তখন জুলুম তাদের উপর নামবেই, মসজিদ ভাঙা তাদের উপর ঘটবেই। কারণ আল্লাহর প্রতিশ্রুতি আছে, যারা আল্লাহর পথে শক্ত থাকে আল্লাহ তাদের রক্ষা করেন, শক্ত করেন। কিন্তু যারা আল্লাহর ঘর ভুলে যায়, আল্লাহ তাদের সম্মান পৃথিবী থেকে তুলে নেন। আজ বাবরি মসজিদের ঘটনাকে যদি আমরা শুধু কান্নার ইতিহাস বানিয়ে রাখি, তাহলে কোনো লাভ হবে না। এই গল্প আমাদের জাগিয়ে তোলার জন্য ছিল, আল্লাহর ঘচা ভাঙার পর পৃথিবীর প্রতিটি মুসলিম যখন কেঁদেছিল, তখন সেই কান্না শুধু দুঃখের ছিল না, সেই কান্না ছিল আল্লাহর কাছে ফিরে আসার ডাক। কিন্তু আমরা কি ফিরেছিলাম? আমরা কি সত্যিই আল্লাহর ঘরকে আমাদের হৃদয়ে প্রথম স্থানে রেখেছিলাম? নাকি ব্যস্ততা, অজুহাত, অলসতা আর গুনাহ দিয়ে আমাদের দিনগুলো ভরিয়ে ফেলেছি? ভাই, আমার সত্য কথা হচ্ছে, মসজিদ ভাঙা শুধু কাঠামো ভাঙা নয়, এটি আল্লাহর হুকুমের প্রতি মানুষের অবাধ্যতার প্রতিক্রিয়া। যখন পৃথিবীতে জুলুম বাড়ে, যখন সত্যকে লুকিয়ে রাখা হয়, যখন মানুষ আল্লাহর রাস্তা ছেড়ে অন্য পথে যায়, তখন আল্লাহ উম্মাহকে এমন ঘটনা দিয়ে ঝাঁকুনি দেন যাতে তারা জেগে ওঠে। কিন্তু আমরা কি জেগেছি? আমরা কি শিখেছি? আমরা কি বুঝেছি? আজকের মুসলিম কাঁদে বাবরি মসজিদ ভাঙার জন্য, কিন্তু প্রশ্ন হল, নিজের ভেতরের মসজিদ ভাঙার জন্য কি সে কাঁদে? নিজের হৃদয়ের নষ্ট হওয়া, ঈমানের ধ্বংস হওয়া, তাকওয়ার বিলীন হওয়া, দোয়ার শুকিয়ে যাওয়া, কান্নাহীন নামাজ, এসবের জন্য কি সে চোখের পানি ফেলতে পারে? যদি আমরা সত্যিই বাবরি মসজিদকে ভালোবাসি, যদি সত্যিই এই বেদনা বুকে অনুভব করি, তাহলে সবার আগে আমাদের হৃদয়কে আবার আল্লাহর ঘরে পরিণত করতে হবে। আমাদের চোখের পানিকে আবার সিজদার পানিতে পরিণত করতে হবে। আমাদের গুনাহের পথ ছেড়ে আবার নূরের পথে হাঁট। তোমরা কি জানো, বাবরি মসজিদের ধ্বংস শুধু একটি ঘটনার নাম নয়, এটি আসলে একটি পরীক্ষা, একটি আয়না, যার ভেতর আল্লাহ আমাদের দেখিয়ে দিয়েছিলেন আমরা আসলে কতটা ভেঙে পড়েছি, কতটা দুর্বল হয়ে গেছি, কতটা দুনিয়ার প্রেমে ডুবে গেছি। যখন মসজিদ ভেঙে ফেলা হচ্ছিল, তখন শুধু ইট ভাঙেনি, মুসলমানের গর্ব ভেঙে গিয়েছিল। যখন গম্বুজে হাতুড়ি পড়ছিল, তখন শুধু গম্বুজ ভাঙেনি, মুসলমানের চোখ ভেঙে কান্না বের হয়ে গিয়েছিল। যখন মিনারের ওপর শয়তানি পতাকা উঠছিল, তখন শুধু একটি ভবন অপমানিত হচ্ছিল না, আমাদের ঈমানের অবহেলা প্রকাশ পাচ্ছিল। কিন্তু ভাই, আমার বোন, আমার আমি, আজ তোমাদের মনে একটি সত্য কথা গেঁথে দিতে চাই। আল্লাহর ঘর ভাঙার আগে আল্লাহর ঘর থেকে আমাদের দোয়া ভেঙে গিয়েছিল, আমাদের নামাজ ভেঙে গিয়েছিল, আমাদের তাওবা ভেঙে গিয়েছিল, আমাদের রাতের কান্না ভেঙে গিয়েছিল। আল্লাহ দেখেছেন যে তার উম্মাহ মসজিদ ভুলে যাচ্ছে। তিনি দেখেছেন যে মানুষ দুনিয়ার পেছনে দৌড়াচ্ছে। তিনি দেখেছেন যে মসজিদে আজান হয়, কিন্তু ঘর থেকে কেউ বের হয় না। এই অবহেলার পরিণতিই হল বাবরি মসজিদের পতন। আর এটাই আজ আমাদের সবার জন্য শিক্ষা। কিন্তু ভাই, তুমি কি জানো সবচেয়ে বেশি কষ্ট কোথায় হয়? যখন দেখি মসজিদ ভাঙা হয়েছে, আমরা কাঁদি,
কিন্তু নিজের গুনাহের জন্য কাঁদি না। আমরা ইতিহাস নিয়ে বিতর্ক করি, অথচ নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবি না। আমরা বাবরি শোক করি, অথচ আল্লাহর অবাধ্যতার জন্য হৃদয় ভাঙে না। আমরা চোখের পানি ফেরি স্মৃতির জন্য, অথচ সিজদার জন্য চোখ ভিজে না। আল্লাহর ঘর ভাঙলে আমাদের কষ্ট লাগে, কিন্তু আল্লাহর হুকুম ভাঙলে কেন আমাদের বুক কাঁপে না? এইটাই সবচেয়ে বড় বেদনা। ভাই, আজ যদি উম্মাহ শক্ত হতে চায়, আজ যদি আল্লাহর ঘরকে আবার সম্মান পেতে হয়, আজ যদি আমাদের চোখের পানি আবার দোয়ায় পরিণত হয়, তাহলে সবার আগে আমাদের অন্তরকে নির্মল করতে হবে। আমরা আজ নিজেদের ঠিক করতে পারলে আগামী প্রজন্ম বাবরি নামটি শুধু ধ্বংসের ইতিহাস। একবার চিন্তা করো, যখন বাবরি মসজিদের ওপর প্রথম হাতুড়ির শব্দ পড়েছিল, সেই শব্দ শুধু ইটে লাগেনি, সেই শব্দ আঘাত করেছিল কোটি কোটি মুসলমানের অন্তরে। সেই শব্দ যেন বলছিল, তোমরা আমার দেয়াল রক্ষা করনি, কারণ তোমাদের ঈমানের দেয়ালই ভেঙে গেছে। সেই শব্দ যেন চিৎকার করে বলছিল, আমি তো আল্লাহর ঘর, তোমরা কোথায় ছিলে সেই সময়ে? কত মুসলমান দূরে কোথাও নিজের গুনাহে ডুবেছিল। কেউ গান শুনছিল, কেউ হারাম সম্পর্ক নিয়ে ব্যস্ত ছিল, কেউ মোবাইলের পাপের অন্ধকারে হারিয়ে যাচ্ছিল। অথচ আল্লাহর ঘর আঘাত পাচ্ছে, আর আমরা তখনও অচেতন, ঘুমন্ত, প্রাণহীন। ঠিক যেমন কিয়ামতের আগে উম্মাহের অবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন উম্মাহা দুনিয়ার প্রেমে পড়বে আর মৃত্যুকে ঘৃণা করবে, তখন তারা সংখ্যায় অনেক হবে, কিন্তু শক্তিতে শূন্য হবে। ঠিক সেদিন বাবরি মসজিদের পতন আমাদের দেখিয়ে দিয়েছিল এই ভবিষ্যতের আয়না। আমাদের চোখের সামনে উন্মুক্ত হয়ে গিয়েছিল, যেখানে লক্ষ লক্ষ মুসলমান আছে কিন্তু অন্তরের শক্তি নেই, যেখানে মুসলমান নামাজে শিথিল, যেখানে কোরআন ঘরে সাজিয়ে রাখা আছে কিন্তু অন্তরে নেই, যেখানে মানুষ আল্লাহর কথাকে ছেড়ে দুনিয়ার কথাকে আঁকড়ে ধরে আছে। আর ঠিক তখনই আল্লাহ আমাদের বাস্তব দেখিয়ে দিলেন, তোমাদের অবহেলা, তোমাদের দুনিয়ার মোহ, তোমাদের গুনাহের অন্ধকার আমার ঘরের ওপর আঘাত হয়ে ফিরে এসেছে। ভাই ভাই, আমার বোন আমার, আমি আজ তোমাদের একটি কথা বলতে চাই। যেদিন বাবরি মসজিদ ভাঙা হচ্ছিল, সেদিন শুধু শত্রুরা শক্তিশালী ছিল না, সেদিন আমরা দুর্বল ছিলাম, কারণ আমরা আল্লাহর সাথে সম্পর্ক হারিয়ে ফেলেছিলাম। সেদিন আমাদের দোয়া দুর্বল ছিল, আমাদের রাতের কান্না ছিল না, আমাদের সিজদা ছিল শূন্য। আর আল্লাহ তার বান্দাদের আচরণ অনুযায়ী ফতহ বা পরীক্ষা দেন। তাই আজকে যদি আমাদের চোখের পানি সত্যি হয়, যদি আজকের কান্না সত্যিকারের ততবায় রূপ নেয়, যদি আজ উম্মাহ আবার কোরআন আঁকড়ে ধরে আবার 5 ওয়াক্ত নামাজে যে দাঁড়ায়, আবার আল্লাহর কাছে মাথা নত করে তোলে, তাহলে আল্লাহর কসম, আল্লাহ সেই জাতিকে মর্যাদা দেন যাদের হৃদয় আমার ঘরের প্রতি সম্মানিত থাকে। আল্লাহ সেই জাতিকে দুর্বল রাখেন না যারা হারাম থেকে ফিরে আসে। আজকের রাত তোমার জন্য একটি মোড় ঘোরার রাত হতে পারে। তুমি আজ নিজের জন্য কাঁদো, উম্মাহর জন্য কাঁদো, আল্লাহর ঘরের অপমানের জন্য কাঁদো, আর এই কান্নাই তোমাকে বদলে দেবে। এই চোখের পানিই হতে পারে সেই শক্তি যেটা উম্মাহকে আবার জাগিয়ে তুলবে। পৃথিবীর যে কোনো ধ্বংস আল্লাহ পূরণ করে দেন, কিন্তু আল্লাহ কখনো সেই জাতিকে হারান না যারা তার পথে ফিরে আসে। আজ যদি আমরা সত্যি ফিরি, যদি সত্যিকারের তওবা করি, তাহলে আল্লাহর ঘর শুধু ইটে নয়, আমাদের হৃদয়ে আবার তৈরি হবে, আর সেই ঘর কেউ ভাঙতে পারবে না। এই প্রতিশ্রুতি আল্লাহর। ভাই, আমার এই কথাগুলো হৃদয়ে গেঁথে রাখো। কান্না থামিও না, কারণ কান্না হৃদয়কে নরম করে, আর নরম হৃদয় আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার লক্ষণ। আজ আমি তোমাদের এমন একটি কথা বলবো
যা শুনলে যে হৃদয়ে ঈমান আছে সেই হৃদয় স্থির থাকতে পারবে না। আজ আমি বলবো এমন একটি বাস্তবতার কথা যা শুধু ইতিহাস নয়, এটি উম্মাহর আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার যন্ত্রণার গল্প। সেই দিন বাবরি মসজিদ ভাঙার সময় একটি দৃশ্য ইতিহাসে লেখা ছিল। তুমি যদি সেই মুহূর্ত কল্পনা করো তাহলে বুঝবে মুসলমানের আসল অপমান কি। যারা আঘাত করছিল তারা হাসছিল, আর যারা দেখছিল মুসলমান নামে পরিচিত সেই মানুষরা কাঁদছিল। কিন্তু তাদের কান্না দুর্বল, তাদের হৃদয় দুর্বল, তাদের ঈমান দুর্বল, কারণ তারা অনেক আগেই আল্লাহকে ভুলে গিয়েছিল। আল্লাহর ঘরের সম্মান কেড়ে নেওয়া হয় যখন বান্দা আল্লাহর সম্মানকে ভুলে যায়। কোরআন রেখে দেয় তাকের উপর, নামাজ রেখে দেয়, দেরির অজুহাতে দৃষ্টি হারাম দিকে যায়, জিহা গুনাহে লিপ্ত হয়, আর আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাওয়া প্রতিটি পা একদিন আল্লাহর ঘরের উপর আঘাত হয়ে ফিরে আসে। ভাই আমার, আমরা ভাবি আমি তো ঘরে নামাজ পড়ি, আমার দোষ কোথায়? কিন্তু তুমি কি জানো, তোমার একটি গুনাহ উম্মাহর উপর প্রভাব ফেলে। কারণ উম্মাহ একটি দেহ, আর সেই দেহের ক্ষত প্রতিটি গুনাহ দিয়ে বড় হয়। তাই যখন বাবরি মসজিদ ভাঙল, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, এবং আরও নতুন নতুন ওয়াজ শুনতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।